গোটা বাংলাদেশ ছিল মনে হয় শেখের রাজত্ব, শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি, যেটা ভালো লাগে, যেটা আকর্ষণীয় মনে হয় ওটাই দখল করে। গভীর চক্রান্ত চলছে, গভীর ষড়যন্ত্র চলছে। 5ই আগস্টের আপনার যে অর্জন, এই অর্জনকে ব্যর্থ করে দিয়ে যারা 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যারা নিজের সন্তান, ছেলে মেয়ে, ভাগনা ভাগ্নির জন্য যারা প্লটের পর প্লট নিয়েছে, কি পূর্বাচল, কি উত্তরা, কি ঢাকার বিভিন্ন জায়গায়, যাদের নিজের আগে থেকেই বাড়ি ছিল। আপনার রাজুক এর নিয়ম অনুযায়ী যদি আমার বাড়ি থাকে, আমার জায়গা থাকে, আমি আরেকটা প্লট পাবো না। শেখ হাসিনার বাড়ি ছিল না 32 নম্বরে, 32 নম্বরে আছে, সুদা সদর আছে, সব জায়গায় বাড়ি আছে, তার ভাগ্নিদেরও আছে। শুধু গণভবন লিখে না, 1 টাকা দিয়ে একবার গণভবন লিখেছিলেন আগের বার। আর এইবার কি করেছেন? 60 কাঠা পূর্বাচলে জায়গা কার নামে? পুতুলের নামে, তার ছেলে জয়ের নামে, তার ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি, তার নামে, তার আরেক ভাগ্নার নামে। হাই, গোটা বাংলাদেশ ছিল মনে হয় শেখের রাজত্ব, শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি, যেটা ভালো লাগে, যেটা আকর্ষণীয় মনে হয় ওটাই দখল করে, ওটাই খাবলা দিয়ে ধরে। এই হলো আপনার পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে এই দেশ চলেছে। এখন মানুষ পরিত্রাণ চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন গুণীজন, আন্তর্জাতিক সম্মান বয়ে নিয়ে এসছেন। বাংলাদেশের মানুষ যদি এখন আপনার বগুড়া মহাস্থানগড় বাজারে বেগুনের কেজি 35 টাকা, আর এটা 5 গুণ দাম যদি ঢাকা গাজীপুরে হয়, তাহলে তো মানুষের মন বিদ্বিষ্ট হয়ে যাবে।